সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা নদীতে নৌকা ভ্রমণে যাচ্ছি। নৌকা বলতে ছোট নৌকা, আমাদের সামর্থ্য অনুযায়ী আসলে যেটা যাই, ছোট নৌকা নিয়ে আমরা আসলে যে ভ্রমণে যাব, সাথে একটু খাবার দাবারেরও আয়োজন করছি। সব কিছু নিয়ে যাচ্ছি। নৌকার উপরেই রান্নাবান্না হবে এবং অনেক দূর যাব। আজকে এই নদী বেয়ে অনেক দূর যাব নৌকোয় করে, এবং খাওয়া দাওয়াও করবো। নৌকার উপরেই রান্নাবান্নার কাজটা করব মূলত। তো সবাই আমাদের সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন যে নদীতে কি পর্যাপ্ত পরিমাণ ঢেউ। নদী ছোট, তারপরেও ছোট আন্দাজে আমাদের নৌকাও ছোট, এই জন্য ঢেউর পরিমাণ বেশি এবং আমাদের জন্য একটু রাফ। আমরা যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে। আমরা একটু দূরে যাব, দূরে গিয়ে তারপরে আমরা যে সব কিছুই আমাদের বাড়ি থেকে সব কিছু ঠিকঠাক করে নিয়ে আসছি। শুধু এখন আমরা রান্না করব, গ্যাস সিলিন্ডার সব কিছু নিয়ে আসছি। এর উপরে দর্শক রান্নার কাজ শুরু করে দিয়েছে। তেল দাও, এই যে তেল দিলাম। মাংস ভুনার কাজে লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাংস ভুনার কাজে লাগবে ইনশাআল্লাহ। আর একটু পরে গিয়ে আমরা খিচুড়ি দিতে দেবো, তার জন্য একটু ফ্রাই করে দিলাম। আমরা মানুষ তো বেশি না, মানুষ মাত্র 5 জন মানুষ, এই জন্য চাউলের সংখ্যা কম একদম। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন যে রান্নার কাজ অলরেডি শুরু করে দিয়েছি। নৌকার উপরেই এই যে আমাদের নৌকা যাচ্ছে, নৌকা যাচ্ছে এবং রান্নাও হচ্ছে নৌকার উপরে। মাংস কোথায়? মাংস তো আসতেছে। আচ্ছা, মাংস এখন ফ্রাই করে নেওয়া হবে, মানে ভেজে নেওয়া হবে। এ মাংসই তো পানি থাকলে তো সমস্যা ভাই, রান্না করবো না। ওকে, তবে আজকে কিন্তু খাবো কলার পাতায়, নাকি? কলার পাতায় আজকে খাওয়া হবে। হ্যাঁ, আজকে খাবার খাওয়ার জন্য কোনো প্লেট আনি নাই, কলার পাতার উপরেই আমরা আজকে খাবার খাবো। তো মাংস দিয়ে দেওয়া হয়েছে, মাংসটা ফ্রাই করে নেওয়া হয়েছে। কি গ্যাস কি বন্ধ হয়ে গেল নাকি? ঠিক আছে। এই যে নদী, এটা হচ্ছে নদী, এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক, পাশে যে দেখতে পাচ্ছেন উঁচু, এটা হচ্ছে আমাদের নদীর চর। এই চরের উঁচু জায়গার ওই পাশেও কিন্তু আর একটা নদী, মাঝখানেই কিন্তু চর। তো যদি সম্ভব হলুদ দিয়ে দাও, আর একটু চুলার আঁচ আর একটু বাড়াই দিলে মনে হয় ভালো হয়। ঠিক আছে, কারণ একটু হালকা বাতাস আছে, এই বাতাসটার জন্যই পুরোপুরি যে আঁচ সেটা কিন্তু লাগতেছে না। ঠিক আছে, মিক্সিং হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে গামছা দুই পাশে দুইজন ধরে আছে, তার কারণ হলো বাতাস আছে নদীতে, এই জন্য বাতাসটা যেন চুলায় না লাগে, এই জন্যই এই গামছাটা এভাবে করে রাখছি। এই যে মাংসটা ভুনার কাজ চলতেছে। ভাই কত দূর রান্নার? মাংস কত দূর? মাংস অলরেডি হয়ে গেছে, এখন আমরা চাইলে টেস্ট করতে পারি, দেখতেও পারি। ওকে, টাকা মাছ কি বাদে? মাছ কম নদীতে, নতুন জাল তো। মাংস টেস্ট করবো, দেখি একটু মাংস আমার কাছে দাও, আমি টেস্ট করি অল্প। এটার মজাই আলাদা। ঠিক আছে, এই যে টেস্টিং এর হয়ে গেছে কিন্তু ফাইনাল ফিনিশিং মশলা দিয়ে মাংসের, তাই না? ওকে, অন্যরকম একটা সেন্ট আসতেছে কিন্তু, অন্যরকম একটা ঘ্রাণ আসতেছে নাকে। দর্শক দেখো, টেস্টিং করতে করতে শেষ করে ভালো হয় না, পরে দেখা যাচ্ছে যে নতুন করে আবার আয়োজন করা লাগবে। না দর্শক, চুলা কিন্তু আমরা অফ করে দিয়েছি, কারণ আমাদের মাংসটা রেডি হয়ে গেছে, মাংসটা ভুনার কাজ শেষ হয়ে গেছে। এখন দর্শক আসলে
আজকে ওয়েদারটা একটু ভিন্ন রকম, কারণ সারাদিনে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, খানিকক্ষণ পরপরেই কিন্তু বৃষ্টি হচ্ছে। এখন আমরা একটু স্পেস পাইছি, যার কারণে আজকে এই আয়োজনটা করতেছি। আর ওয়েদারটা একটু ভালো, বাতাস এবং ঠান্ডা, এই জন্যই কিন্তু আমরা এই আয়োজনটা করছি। তো দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে এই যে দেখতে পাচ্ছেন পাশে যে উঁচু যে জমিটা, এটা কিন্তু চর। আর আমাদের নদী কিন্তু এই যে দুই পাশ দিয়ে ভাগ হয়ে গেছে, সামনেই কিন্তু ওই যে নদী, চরও কিন্তু শেষের পথে প্রায়। তো আপনাদের এখন চাউলটা হচ্ছে করবে, ভেজে নেবে। আসলে মূলত আমরা যে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করবো, ভুনা খিচুড়ি, তাই তো? ওকে। কি চাউল ভাজবেন নাকি? হাই হাই ভাই, পেঁয়াজ ওঠাও, ওটাতে খিচুড়ি খাওয়া লাগবে কিন্তু। হাত পুড়ায়ও না। দর্শক দেখতে পাচ্ছেন যে শেষ হয়ে গেছে ইতিমধ্যে আমাদের চর। আমরা একদম চরের শেষ প্রান্তে এসে আমাদের নৌকাটা নোঙ্গর করব। এখানেই আমরা রান্না বান্না শেষ করব। এই পাশে দেখতে পাচ্ছেন একটা নদী, এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটা নদী। এই যে দুইটা নদী, এই মূলত দুইটা নদী না, একটাই নদী, মাঝখানে এটা চর, বিশাল আকৃতির চর কিন্তু এটা। এই যে এই পাশ দিয়ে চলে গেছে একটা, এবং এই পাশ দিয়ে চলে গেছে একটা, আর এদিক দিয়ে একটাই নদী। এই যে সম্মানিত দর্শক, এই যে নদী থেকে আমরা নদীর পানি কিন্তু ইউজ করব, নদীর পানি ব্যবহার করব এবং ছেঁকে দেবো। এই যে গোলা পানি, এই যে ছেঁকে দেবো। না বালি একটু দেবেন, কম উঠো বইটা অত পরিষ্কার। দেখতে পাচ্ছেন যে এই যে চর, এটা চরের শেষ এবং শুরু। এখান থেকে চরের শুরু হয়েছে এবং আমাদের এই প্রান্তই শেষ। আবার ওইদিকেও অনেক দূর চলে গেছে, এই পুরো চর দেখানো সম্ভব না। এই পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে এবং এই পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, দুই দিক দিয়ে। মাঝখানের চরটা মূলত এই পুরোটাই একসময় নদীতে পরিণত ছিল। আমাদের দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের রান্না কিন্তু শেষের দিকে, প্রায় অন্ধকার, এখন কিন্তু অন্ধকার। হ্যাঁ, মাগরিবের আজান হয়ে গেছে অলরেডি। কি ঘ্রাণ! মাঝি নৌকা বাও। খিচুড়ি কলার পাতার ভার পরিবেশন করা হচ্ছে। দর্শক, পেঁয়াজ, দাঁড়াও, পোকা আছে, পোকা খাইলে সমস্যা নেই, পোকা খাও, রাত্রিবেলা পোকা খাওয়া যায়। সামনে দেবো, সমস্যা নেই। কেমন স্বাদ হয়েছে বলো ওমর? আলহামদুলিল্লাহ ভালো। ওর ভিতরে দাও। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। পরিবেশটা কেমন? পরিবেশটাও ভালো। এই যে মাঠের ভিতরে, নদীর পাশে, চরের উপরে, ভিন্ন ধরনের একটা এক্সপেরিয়েন্স। উমর, কেমন লাগতেছে বলো? এই যে এই পরিবেশটা কেমন লাগে? ভালো লাগে, খুব ভালো। কলার পাতার উপরে খাওয়া হচ্ছে।